বানাইছিলাম, প্রতিবন্ধী বানাইছিলাম, অন্ধ বানাইছিলাম, অসহায় মিসকিন বানাইছিলাম, মানুষের দরজায় দরজায় হাত পাতাইছো, তোমার কত কষ্ট হয়েছে, মানুষের দুটা চোখ দেখে তোমার চোখ নাই কত আঘাত পেয়েছো, মানুষ সুন্দর করে হেঁটে যায় তুমি হাঁটতে পারো না, দিলে আঘাত লেগেছে। এরে প্রতিবন্ধী ও অন্ধ, আমি আল্লাহর কাছে তোমরা কিন্তু তুচ্ছ নয়। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে একটু কষ্ট দিয়েছি, এই কষ্টের কারণে জান্নাতে তোমাদেরকে আমি হাসরের মাঠে বড় পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ তাআলা ওই প্রতিবন্ধী অসহায় গরিবদেরকে ডাক দিয়ে বলবে, যা ওই জাহান্নামের চূড়ায় যা। দুনিয়াতে তোমাদের এই দুরবস্থা দেখে তোমাদেরকে যারা সাহায্য করেছে, যারা তোমাদেরকে ভালোবেসেছে, ভালোবেসে কিছু উপহার দিয়েছে, এক টুকরা যদি খেজুরও হয়, এক টুকরে এক ঢোক যদি দুধও হয়, এক ঢোক যদি পানি দিয়াও হয়, তোমাদেরকে সাহায্য করেছে। আজকে দুনিয়াতে তোমাদেরকে যারা সাহায্য করেছে তাদের ওই জাহান্নামের রাস্তা থেকে হাতটা ধরে ধরে জান্নাতে নিয়ে যাও। নবী আমার বলে, ও সাহাবীর দল, গরিবকে ভালোবাসো, গরিবের কাছে আছে সম্পদ। এরে পাটশ্বরী তালিমুল কোরআন মাদ্রাসা আপনাদের এই জমিনে অবস্থিত। কত গরিব ছাত্র লেখাপড়া করে, টাকাও দিতে পারে না বোর্ডিংয়ে, ভালো জামাও নাই, কাপড় নাই, খানাও নাই। আমার সন্তানকে বাড়িতে যদি আমি 2 বেলা একই তরকারি, ওই সন্তান বলে না খাবো না, বাজারে কি মাছ গোশতর দোকান বন্ধ হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভালো খাবার না দিবা ততক্ষণ পর্যন্ত আমি খানাই খাবো না। কথা ঠিক কিনা? অথচ মাদ্রাসার দিকে তাকাই দেখো, ওই গরিব অসহায়, এই যে শীতের দিন আসতেছে, নিচে ফলের উপর একটা পাতলা খেতাব পেরে ঘুমায় যায়, গায়ের উপর একটা পাতলা কম্বল কুড়িমুড়ি হয়ে থাকে, ফুটবলের মতো হয়ে থাকে। যদি জিজ্ঞাসা করা হয়, বাবা তোমার কি কম্বল নাই, ওই সন্তানটা লাফ দিয়ে ওঠে, ঘাড়ে হাত দিয়ে মাথাটারে নিচু করে বলে, হুজুর আমি বড় গরিব, আমার মা বাবা আমারে কিছুই কিনা দিতে পারে না। তাহলে বাবা তুমি কি খাইতেছো? ভর্তা আর ডাল খাইতেছো, তোমার কি প্রতিদিন খাইতে মন চায়? বলে, হুজুর ভর্তাও বুঝি না, ডাউলও বুঝি না, এখানে আসছি আমি হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য। এরে নবীর উম্মতের দল, এই কত এতিম অসহায় মাদ্রাসায় আছে আপনারা জানেন? ওদের সাহায্য সহযোগিতা করলে আল্লাহ তাআলা জান্নাত দিবে। আমি আপনাদের কাছে বলতে চাই, ওই জাহান্নামের চূড়া থেকে তারা আমাদের হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাইতে কে কে রাজি আছেন? একটু হাতটা উঠে আমারে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আলহামদুলিল্লাহ। গরিব অসহায়কে ভালোবাসতে হবে। আপনাদের জন্য, এলাকার জন্য মাদ্রাসা একটা বড় নিয়ামত। কোরআন মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন।
وقال النبي عليه الصلاة والسلام لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله ما تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث إلا من صدقة جارية أو علم انتفعوا به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الغفور الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं का पैगाम सूरज ने दिया अपनी शुआओं का पैगाम दुनिया की अजीब चीज़ को भी सुबह को भी शाम दुनिया की अजीब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो
है मीम में महबूब मतलूब का इशारा, है मीम में महबूब मतलूब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद। এ দুনিয়া মিশে গুলে ভাই শুধুই আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আসিল কি কারণে জানা নাই ভবনে। নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলা রে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর সে তো জমে না। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামে পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এতই মধু,
আমার আল্লাহ নামে এত মধু লুকিয়ে রাখলেন যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات. ও দয়ার মালিক, আপনার কুদরতি নজর দিয়া তাকায় দেখেন কত উলামা একরাম হাজির, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, আমার কলিজার টুকরা যুবক ভাই, কত ব্যবসায়ী, কত শ্রমিক, কত চাকরিজীবী, মাদ্রাসার ছোট ছোট তালেবে ইলম হাত উঠাইছে রে আল্লাহ। পর্দার আড়ালের মা ও বোনেরা হাত উঠাইছে। আয় আল্লাহ, এখানে কেউ খানার লোভে আসে নাই, কেউ টাকার লোভেও আসে নাই রে আল্লাহ। আয় আল্লাহ, দীর্ঘক্ষণ সময় থেকে বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছে। আয় আল্লাহ, কি চায় আমার কাছে দেওয়ার কিছু নাই রে আল্লাহ। আপনার ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই, আপনি কিছু দেন চাই না দেন, প্রত্যেকের সিনার মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ। কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না রে মালিক, প্রত্যেকের জীবনের ছোট বড় নেক আমলগুলো কবুল করে নেন, অন্তরের মধ্যে নেক আমলের আগ্রহ বাড়ায় দেন, গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, অন্তরের মধ্যে গুনাহের ঘৃণা পয়দা করে দেন। আয় আল্লাহ, আজকের আয়োজনকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা মাইক প্যান্ডেলের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ, প্রত্যেককে দুনিয়াতে কামিয়াবি আখিরাতে নসিব করেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনেরা যারা আসছে ধৈর্য সহকারে আলোচনা শোনার তৌফিক দান করেন আল্লাহ। ও মালিক, এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার মধ্যে যতগুলো কবর আছে আল্লাহ, প্রত্যেকের গুনাহগুলি মাফ করে দেন, সারা বিশ্বের মধ্যে শান্তির ফয়সালা করে দেন, কাফের বেঈমান মুশরিকের হাত থেকে মুমিনের ঈমান আমলকে কুদরতি ভাবে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন, দেশের জন্য কোরআন সুন্নাহর জন্য যারা জীবন দিল আল্লাহ, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি নসিব করেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবা, সন্তান, ছাত্র, শিক্ষক, স্বামী স্ত্রী, আলেম এবং আওয়ামের মধ্যে মিলজুল মহাব্বত পয়দা করে দেন আল্লাহ।
আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি প্রত্যেকের অন্তর থেকে রিয়া, হাসাদ, হিংসা, অহংকার দূর করে দেন আল্লাহ। ইখলাসের সম্পদ দান করেন আল্লাহ। আমলওয়ালা জিন্দাগি নসিব করেন। কোরআন এবং সুন্নাহর নূর দ্বারা সিনাটাকে ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, আয় আল্লাহ, কারো মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে শায়িত, ওই কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান, ওই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রাখছো, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? যেই মা কত রাত তোমার কারণে ঘুমাইতে পারে নাই, তুমি আমি অসুস্থ, আপন ভাই বোন সবাই ঘুমায় গেল, দুঃখিনী মা সারা রাত আমার শিয়রে বসে পাহারা দেয়। ওই মায়ের জন্য কি একটু দোয়া হয় না রে সন্তান? ওই মায়ের জন্য কি একটু চোখের পানি হয় না? আয় আল্লাহ, জানি নাই ময়দানে কারা মা বাবা হারায় এতিম, গুনাহের কারণে দিলটা বড় পাথর, কান্দনেওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকির করনেওয়ালা জিব্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকির করনেওয়ালা কলব। আয় আল্লাহ, আপনার নবীর তোফায়েল আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, দাড়ি ফাঁকা মুসল্লির আমিনকে কবুল করে নেন, যুবক ভাইদের আমিনকে কবুল করে নেন, মাদ্রাসার ছোট ছোট তালেবে ইলমের আমিনকে কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনে একবার হলেও ওই সুন্দর কাবা নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই বছর যেমন জান্নাতের বাগান, প্রত্যেক বছর এমন করে মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, পাটশ্বরী তালিমুল কোরআন নুরানি ও হাফিজি মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ। মুহতামিম সাহেব বড় অসুস্থ, মেহেরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ। আই আল্লাহ, অনেক ভাই দোয়া চাইছে অসুস্থ, শেফায়ে কামেলা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসাকে কবুল করেন, ছাত্র দ্বারা মাদ্রাসাকে ভরপুর করে দেন আল্লাহ। এই মাদ্রাসাকে ওসিলা করে এলাকার মধ্যে থেকে শিরক, বেদাত, আয় আল্লাহ, নাফরমানিকে আপনি উঠায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমি বড় অধম সম্মান দিয়েছো, গুনাহের কারণে তুমি আমাকে সম্মানের চেয়ার থেকে সরায় দিও না রে মালিক। যে সম্মান দিয়েছো, ইখলাসের সাথে কথা বলতে পারি, আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার তৌফিক দেন আল্লাহ। আমার ইলমও নাই, কালামও নাই, কোনো যোগ্যতাও নাই। ওই আলোচনা শোনার জন্য কত দূর দূর থেকে মানুষ আসছে। ও মালিক, প্রত্যেকের রুহের খোরাক দিয়া দিও, আমার জবান দিয়ে কিছু কোরআন এবং সুন্নাহর আলোচনা বের করে দিও আল্লাহ। আয় আল্লাহ, কত জায়গায় আলোচনা করি, কিছুই পড়ে যাই না। তুমি যদি দাও কথা বলি, তুমি যদি না দাও বন্ধ হয়ে যায় আল্লাহ। আয় আল্লাহ, কত মানুষ বুক ভরা আশা নিয়ে আসছে, আয় আল্লাহ, ওদের আশাকে আপনি নৈরাশ করিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে কোরআন সুন্নাহর আলোচনা মুখ দিয়ে বের করে দিয়েন আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি
ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, মুরব্বিয়ানে কারাম, বুজুর্গানে দিন, দূর দারাজ থেকে আগত ধর্মপ্রাণ ধর্মভীরু মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনাহের পরিবেশ থেকে হেফাজত করে খোলা আকাশের নিচে চিকন একটা সামিয়ানার তলে জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষের সঙ্গে কোরআন এবং সুন্নাহর কিছু আলোচনা শোনা, বোঝা এবং আমলের নিয়তে কিছুক্ষণ সময় বসার সুযোগ করে দিলেন। প্রত্যেকেই নিজের অন্তরঙ্গ স্থল থেকে ওই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব পয়গম্বরে খোদা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুজনিমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কারাম, আমার শ্রদ্ধা মা ও বোনেরা, আপনারা যে যেখান থেকে মাহফিলের আলোচনা শুনতেছেন, প্রত্যেককেই আজকের এই মহতি জলসার পক্ষ থেকে মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক, সবাই বলেন আমিন। মোহতারাম হাজিরিন, সর্বোপরি শুকরিয়া হবে কার? জোরে বলেন, শুকরিয়া হবে কার? আল্লাহর। শরীয়তে কিছু কিছু জিনিস বেশি বেশি করে করার জন্য নির্দেশ দিয়েছেন। আমাদের মুরব্বী যারা আছেন তারাও কিছু কিছু আমল বেশি বেশি করার জন্য তাকিদ দিয়েছেন। তার মধ্যে আমি আপনাদের সম্মুখে যদি সময় থাকে চারটা জিনিসের কথা বলবো, চারটা আমলের কথা বলবো, যে চারটা আমল আল্লাহ তাআলা বেশি বেশি করে করার জন্য বলেছেন। তার মধ্যে এক নাম্বার হলো জিকরুল্লাহ, আল্লাহর জিকির। জোলে বলেন, কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহ তাআলা তার জিকির করার জন্য বলেছেন। এটা কি শুধু আল্লাহই বলেছেন না, আমাদের বিবেকেও বলে? বিবেকেও বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা, সকাল এবং সন্ধ্যা আমি আল্লাহর জিকির করো। সকালে কিছু করলাম আর বিকালে কিছু করলাম। বলো, বেলাল বলে আমি আল্লাহর জিকির করি, আল্লাহর জিকির। উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, আল্লাহ আবার কে? বেলাল বলে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন উনি হলেন আমার আল্লাহ। উমাইয়া বেলালের ডাক দিয়া বলে, রে বেলাল সাবধান, একবার বলছো আর দ্বিতীয়বার বলবি না। বেলাল উমাইয়া নিষেধ করার আগে বেলাল জিকির করত সংকোচ মনে, আস্তে আস্তে। উমাইয়া যখন নিষেধ করেছে, বেলালের জিকিরের পাওয়ার আগে থেকে অনেক বেড়ে গেছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়,
अल्लाह अल्लाह मुमिनों का काम है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। जिकिरुल्लाह আল্লাহর জিকির যারা করেছেন, চরমুনাইয়ের সঙ্গে যারা সম্পৃক্ত, রসুলপুরের সঙ্গে যারা সম্পৃক্ত, হেফাজতে ইসলামের সাথে যারা সম্পৃক্ত, তাদের কলবটা যেন আল্লাহর জিকির দ্বারা ভরপুর। ওদেরকে যতই নিষেধ করেন জীবন চলে যাবে তো ইল্লাল্লাহর জিকির ছাড়বে না। কথা ঠিক কিনা বলেন? সমস্ত পৃথিবীর বাধা যদি একদিকে আসে আর মুমিনের ইল্লাল্লাহর জিকির যদি অন্তরে জায়গা একবার পেয়ে যায়, সব দুনিয়ার শক্তিকে খণ্ড করে দিয়ে আর ইল্লাল্লাহর জিকিরই সামনে চলবে। কথা ঠিক কিনা বলেন? এই জিকির করতে আমি আপনি রাজি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। হাত নামান। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল সাবধান, আর জিকির করবি না, আর জিকির করবি না, জিকির বন্ধ কর। বেলাল আগে আস্তে আস্তে জিকির করতো, উমাইয়া নিষেধ করার পরে বেলালের এখন আওয়াজ বেড়ে গেল। কারণ ইমানদারের ইমানের উপর যদি বাধা দেওয়া হয়, ইমানের স্পিরিট আরো বেড়ে যায়। বেলালকে নিষেধ করে, বেলাল শুনে না, বেলাল জোরে জোরে আওয়াজ করতে আছে, এর বেলাল জিকির করবি না। বেলাল আল্লাহরে ডাক দিয়া বলে, হে মালিক, ওই পাপিষ্ঠ উমাইয়াকে তুমি ফিরাও, ওই পাপিষ্ঠ উমাইয়াকে তুমি ফিরাও, কারণ আমি আল্লাহর জিকিরে যে মজা পাই, ওই মজাটা আমি বেলাল আর কোনো আমলের মধ্যে পাই না। ক্ষুধার পেটে আলোচনা ভালো লাগে না, আলোচনা ভালো লাগে না। আমার পেটে এখন ক্ষুধা, যতই তুমি আলোচনা করো না কেন আমার পেট ভরবে না, ভালো লাগবে না। আমি রুটি খাইয়া যেই মজা পাই, আমার সামনে তুমি যতই পোলাও কর্মা দাও না কেন আমি মজা পাবো না। আল্লাহর যে বান্দা জিকিরে বড় মজা পায়, ওই বান্দারে যদি জিকিরের থেকে নিষেধ করা হয় মনে হয় মরে যাওয়াই ভালো। বেলালের পাওয়ার আওয়াজ বেড়ে গেলে উমাইয়ারও মেজাজ গরম। ওই পাপিষ্ঠ উমাইয়া বেলালের হাতে পায়ে রশি বাঁধিয়া, রশির আর এক মাথা ঘোড়ার পায়ের সঙ্গে বাঁধিয়া ঘোড়ারে দৌড়াইতেছে, আর ওই রশির টানে টানে বেলাল হাসরাইতেছে হাসরাইতেছে। ওই আরবের ওই পাথরওয়ালি জমিন, ওই জমিনের উত্তপ্ত বালির উপর বেলাল হাসরায়, আর বেলালের সমস্ত শরীর রক্তাক্ত চামড়া যেন ফেটে যেন ক্ষুণ্ণ ক্ষুণ্ণ হয়ে যায়। বেলাল আল্লাহরে ডাক দিয়া বলে, ও মালিক, দুনিয়ার কষ্ট সহ্য করা সম্ভব রে আল্লাহ, ধৈর্য দাও, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। বেলালের কান্নার আওয়াজ, আসমান জমিন যেন ভারী হয়ে গেল। রাস্তার কিনারা দিয়া হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যায়। বেলালের কান্নার আওয়াজ পাইয়া
আবু বকর থমকে দাঁড়াইলেন, ডাক দিয়া বলে, রে উমাইয়া, বেলালেরে আর মারবি না, তোদের ধর্মের একটা গোলাম আমার কাছে আছে, ওই গোলামটারে নিয়ে যা, বেলালেরে ফিরে দে, নতুবা কিছু টাকার বিনিময় বেলালকে আমাদের কাছে বিক্রয় করে দাও। বেলাল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ক্রয় করার জন্য টাকা সংগ্রহ করলেন, রেডি হয়ে গেলেন। এই সংবাদটা রাহমাতুল লিল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহর নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, ওই বেলালকে ক্রয় করার মধ্যে আমার কিছু টাকাও শরীক রাখিয়েন। কারণ কি আবু বকর, আপনি কি জানেন, হাসরের মাঠে যখন আল্লাহ বলবে আমার বেলালের খরিদ্দারকে, ওই সময় আমি আল্লাহ রাসূল বলবো, আল্লাহ, বেলালের খরিদ্দার আমি রাসূল একজন। এরে আবু বকর, আপনি কি বেলালের চিনেননি? বলে, না, তাও তো চিনি না। বলে, যে বেলালের উপর ভাগ কালো, ভিতরে তার নূরের আলো দ্বারা ভরপুর। ওরে আবু বকর, আমি নবী যখন মেরাজে যাই, জান্নাত যখন পরিদর্শন করি, ওই সময় আমি দেখি জান্নাতে আমার সামনে আমার বেলালের জুতার আওয়াজ। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসলেন, বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, এমন কি আমল করু যেই আমলের কারণে জান্নাতে আমি নবীর সামনে তোমার জুতার আওয়াজ? বেলাল চোখের পানি ছেড়ে দিয়েছি, ও পয়গম্বর, আমি বেলালের এমন কোনো আমল নাই যার কারণে বেলালের জুতার আওয়াজ জান্নাতে নবী আপনার সামনে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে বেলাল, বলো। বেলাল নিপুণের উপায় হইয়া বলে, পয়গম্বর, আমি দুইটা আমল করি, দুটা আমলই হলো নফল, কোনো কার্যকর হবে কি না জানি না। এক নাম্বার আমল, আমি সর্ব অবস্থায় অজুর হালতে থাকি। দুই নাম্বার, যখন আমি অজু করি, তাহিয়াতুল অজুর 2 রাকাত আমি সুন্নত নামাজ পড়ে থাকি। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলে, রে বেলাল, এই দুটি আমল যদিও নফল, কিন্তু নফল ইবাদত আল্লাহ তাআলার কাছে ওভার ডিউটি হিসাবে গণ্যিত হয়। কারণ একটা হলো ডিউটি নির্দেশ দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় নাম্বার হলো ওভার ডিউটি যে সমস্ত আমল হলো নফল। তুমি যেহেতু হুকুম পালন করার পর ওভার ডিউটি পালন করো, এই জন্য আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি হইয়া দুনিয়ার মধ্যেই তোমাকে বিশাল বড় একটা পুরস্কার দিয়েছি। রাহমাতুল লিল আলামিন আবু বকরকে বলে, আবু বকর, মদিনা থেকে রমজান মাসে সাহাবা একরামকে নিয়ে মক্কা বিজয়ের স্লোগান দিয়ে নবী আমার মক্কাতে হাজির হয়ে গেলেন। মক্কা বিজয় হয়ে গেল, সাহাবা একরামের মধ্যে বড় আনন্দ, উম্মতের মধ্যে বড় আনন্দ, মুসলমানের মধ্যে বড় আনন্দ। মক্কা স্বাধীন হয়ে গেল, ওপেনলি এখন নামাজ হবে, ওপেনলি এখন আজান হবে। সাহাবা একরামদের মধ্যে আনন্দ,
মুসলমানের মধ্যে আনন্দ। নবী আমার হাতে লাঠি নিয়া বাইতুল্লাহর চতুর্দিকে নবী আমার ঘুরে আর মুস্কি মুস্কি হাসে। কিছুক্ষণ পরে লাঠি নিয়া বাইতুল্লাহর মধ্যে ঢুকে বাইরে বাইরে ভেঙ্গে ভেঙ্গে মূর্তি গুলান ফেলে দেয়। আলীকে ডাক দিয়ে বলে, ও আলী, জমজমের পানি দিয়া বাইতুল্লাহকে সুন্দর করে পরিষ্কার করে দাও। আলী রাসূলের অর্ডার পাইয়া ওই বাইতুল্লাহর মূর্তিগুলাকে ভেঙ্গে ভেঙ্গে জমজমের পানি দিয়া পরিষ্কার করে দিলেন। সুন্দর ব্যবস্থা হয়ে গেল। জোহরের টাইমের সময় হয়ে আসলো, আজান দিবে ওপেনলি। আজকে স্বাধীন বাংলাদেশ, স্বাধীন মক্কা মদিনা, ওপেনলি জোহরের আজান হবে। ওপেনলি হাতিমে কাবায় বিশাল বড় জামাত হবে। ওই জামাতের ইমামতি করবেন রাহমাতুল লিল আলামিন। আজকে বড় সৌভাগ্য তার যে নবীর ইমামতির আজান দিবে, যে আজান দিবে। আজানকে দিবে আজকে বিজয়ের আজান যে দিবে, তার তকদির বড়ই ভালো। নবী আমার নামাজের প্রস্তুতির জন্য ওযু করলেন, প্রস্তুতি গ্রহণ করলেন। সাহাবা একরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, তোমরাও নামাজের প্রস্তুতি গ্রহণ করো। সাহাবা একরাম আনন্দ নামাজের প্রস্তুতি নিবেন। কত সুন্দর, সবার মধ্যে শুধু আনন্দ আর আনন্দ। একজন সাহাবী প্রশ্ন করে বসলেন, ও পয়গম্বর, কিছুক্ষণ আগে দেখলাম আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, আবার আপনার চোখের পানি কান্নার আওয়াজ, কারণটা কি জানতে চাই। মায়ার নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবীর দল, আজকে আমার আনন্দের দিন। এই মক্কাতে আমি কতদিন মদিনাতে ছিলাম। এই মক্কার বেঈমানেরা আমি নবীকে কত কষ্ট দিয়েছে। এই মক্কার বেঈমানেরা আমি নবীকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে। মক্কাতে আমার বাবাও নাই, মাও নাই, আমি বড় এতিম। চতুর্দিকে আমার শুধু দুশমন আর দুশমন। মক্কা থেকে আমি বাইতুল্লাহকে সাক্ষী রেখে বিদায় নিলাম। বাইতুল্লাহকে কান্দে কান্দে বললাম, ও বাইতুল্লাহ, আজকে আমি নবীর আর মক্কাতে থাকা হলো না। ওরে মক্কা আমারে বিদায় দাও, আর হয়তো বা কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। ওরে সাহাবীর দল, আমি কত ভারাক্রান্ত অন্তর লিয়া মক্কা থেকে মদিনায় চলে গেছি। আজকে আমার হাসি, কারণ ওই মক্কার চাবিটা এখন আমার হাতে এসে গেছে। আজকে আমাদের মক্কা বড় স্বাধীন। আজকে ওপেনলি আজান হবে। ওই হাতিমে কাবা আমি নবী নামাজ পড়াবো। কোরআনের আলোচনা চলবে, হাদিসের আলোচনা চলবে, তাবলীগও চলবে, দ্বীনের দাওয়াত চলবে। এই জন্য আমি নবী বড় আনন্দিত, আমি নবী বড় খুশি। আল্লাহর নবী সাহাবীদেরকে বসাইলেন, ও আমার সাহাবীরা, তোমাদের থেকে একটা পরামর্শ চাই। বলে, পয়গম্বর, কি পরামর্শ? বলে, আজকে বিজয়ের দিন, মক্কা বিজয় হয়ে গেল, আজান হবে, জোহরের সময় ঘনিয়ে আসছে। আজকের কে আজান দিবে তার মতো সৌভাগ্যবান মানুষ আর নাই। বলো তো দেখি, আজকের এই বিজয়ের আজান দিবে কে? সাহাবা একরাম একজন আর একজনের মুখের দিকে তাকায়, তাহলে বিজয়ের আজান দিবে কে? একজন সাহাবী দাঁড়ায় বললেন, ও পয়গম্বর,
আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরতে বেলাল। নবী বললেন কেন আজান দিবে হযরতে আবু বকর? নবী বলেন কেন? বলে ও পয়গম্বর, আবু বকর আপনার এমন একজন সাহাবী যে আবু বকরের সাক্ষী স্বয়ং আল্লাহ নিজেই হয়ে যায়। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল কোন সে আবু বকর, যে আবু বকরের ইতিহাস রাতকে রাত বললে শেষ হবে না। ইহুদি এসে পয়গম্বরকে গালি দেয়, বিচার দেয়, ও পয়গম্বর আপনার একজন সাহাবী, আমি ইহুদি, আমার গালে থাপ্পড় দিয়েছে, আমার গায়ে চর দিয়েছে, বিচার চাই, বিচার চাই, বিচার করেন, বিচার করতে হবে। নবী আমার মনে মনে চিন্তা করে, ও আসাদুহুম ফি আমরিল্লাহিল উমার, কারণ ইহুদির গালে চর দিবে, থাপ্পড় দিবে সাহস আমার সাহাবীর মধ্যে ওমর ছাড়া আর কারো হইতে। নবী আমার মনে মনে করলেন হয়তো ওমরই ইহুদির গালে থাপ্পড় দিয়েছে। ইহুদি বলে না, ও পয়গম্বর ওমর থাপ্পড় দেয় নাই, তাহলে কে দিয়েছে বলো? ইহুদি বলে পয়গম্বর আপনার সাহাবী হযরতে আবু বকর আমাকে থাপ্পড় দিয়েছে। নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, ও আরহামু বি উম্মতি আবু বকর, কারণ আমার আবু বকর তার অন্তরটা বলো নরম, মায়াও বরে ভরপুর, শুধু মায়া আর মায়া, মায়া আর মায়া। আমার আবু বকর কেমন করে থাপ্পড় দিলেন? নবী আমার আবু বকরকে ডাকলেন, আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আপনি কি ইহুদিকে থাপ্পড় দিয়েছেন, চর দিয়েছেন? বলে পয়গম্বর হ্যাঁ আমি দিয়েছি। তাহলে কেন দিলেন বলেন? ইহুদিটা আমার কাছে নালিশ দিয়েছে, কেন আপনি থাপ্পড় দিলেন? আবু বকর বলেন, ও পয়গম্বর আমি যখন দাঁড়াইছিলাম আমি খেয়াল করে দেখলাম ওই ইহুদি বারবার আল্লাহকে কেমন যেন গালি দিতেছে। আমি ওই আল্লাহকে যখন গালি দেয় সহ্য করতে পারলাম না, যায় তার গালে একটা থাপ্পড় দিলাম। ইহুদি পিছনে দাঁড়িয়ে আছে, ইহুদি সুযোগ বুঝা বলে, ও পয়গম্বর হযরতে আবু বকর মিথ্যা কথা বলে। কারণ কি জানেন? আল্লাহর কসম আমি আল্লাহকে গালি দেই নাই, আবু বকর মিথ্যা কথা বলে। নবী আমার বিপাকের মধ্যে পড়ে গেলেন। নবী আমার ইনসাফের বিচার করবেন, কোথায় আবু বকর, কোথায় ইহুদি দেখার সুযোগ নাই ইনসাফের বিচার। কে মুসলমান, কে ইহুদি, কে কাফের? নবীর কাছে বিচার একটাই, ইনসাফের বিচার হবে। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর আপনি বলেন তো দেখি, আপনি যে আল্লাহ, ইহুদি যে আল্লাহকে গালি দিছে তার সাক্ষীটা কোথায়? আবু বকর বলে, পয়গম্বর আমার কোনো সাক্ষী নাই। নবী আমার বিপাকের মধ্যে পড়ে গেলেন। তাহলে তো ইহুদি অবশ্যই প্রতিশোধ নেবে, কারণ যদি আপনি সাক্ষী না দিতে পারেন, ইহুদিকে যেমন ভাবে মারছেন ইহুদিও আপনার গালে তেমন ভাবেই মারবে। এবার ইহুদি বড় খুশি। ইহুদি বলে, সুবর্ণ সুযোগ আবু বকর, মুজাটা তোমারে দেখাইতেছি, তুমি কেমন করে আমারে মারো, কার পাওয়ার নিয়ে আমি তোমারে আমারে তুমি মারছো। ইহুদি এক কদম দুই কদম করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে হেঁটে যায়। হাতটা কম্বলের মধ্যে থেকে বের করেছে। এদিকে আমার দয়ার নবী বিশ্বাস করেন আবু বকর মারছে। আবু বকর মারবে এমনটা নবীর মধ্যে কোনো অনুশোচনাও আসতেছে না।
আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, হে মালিক, আপনি আবু বকরকে হেফাজত করেন, কারণ একজন ইহুদির হাত আমার আবু বকরের পুত পবিত্র গালে যা লাগবে আমি নবী সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি বেঈমানের হাতটা আবু বকরের গালে লাগাইও না। ও আল্লাহ, নাপাক হাত তুমি আবু বকরের গালে দিও না। আবু বকর চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি তো নবীর কাছে সত্য কথায় বলেছি, তাহলে কেন বিচারটা এমন হলো? ইহুদি যখন সামনের দিকে অগ্রসর, আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, যেহেতু নবী ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, যাও ওই ইহুদি বেঈমানের নাপাক হাত যেন আমার আবু বকরের গালে না লাগে। ওয়ার্ডার পাইয়া জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। এর নবীর উম্মতের দল, জিবরাইল আমিন এসে বলে, পয়গম্বর, ইহুদি যেন আবু বকরকে না মারে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত পবিত্র। আবু বকর যা করেছে আবু বকরের সাক্ষী নাই। আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছেন আপনাকে সালাম দিয়া যেন বলি, আল্লাহ আবু বকরের নিজেই সাক্ষী হয়ে গেছে। সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর, আজকের বিজয়ের আজান কেউ দিবে না, বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। ও নবী, আপনিই তো বলেছেন আবু বকর আমার দুঃখের দিনের সাথী। আপনি যখন হিজরতের রাত্রিতে আবু বকরকে যখন ডাক দেন, নবী আমার বলে, হ্যাঁ, আমি যখন রাত্রিতে আবু বকরকে ডাক দেই, ডাক দেওয়া মাত্রই আমার আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক বলে দরজা খুলে দিলেন। আমি নবী আবু বকরকে বললাম, আবু বকর, আপনি কি রাত্রে ঘুমান না? এত তাড়াতাড়ি আপনি দরজা ওপেন করলেন। আবু বকর চোখের পানি ফেলায় দিয়া বলে, ও পয়গম্বর, বহুদিন আগে আপনি বলেছিলেন, ও আবু বকর, হিজরতের সঙ্গী হবে তুমি আবু বকর আমার সঙ্গে। ও পয়গম্বর, ওই দিন থেকে দিনের বেলায় আমি সব কাজ কমপ্লিট করিয়া ঘরের মধ্যে যখন ঢুকি, ওই দরজায় হেলান দিয়ে আমি আপনার অপেক্ষা করি, ঘুমাই না। ও পয়গম্বর, যেদিন থেকে আপনি ইশারা করেছেন সেদিন থেকেই আমি এমন না ঘুমাইয়া আপনার জন্য অপেক্ষা করি। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় বিভোর হয়ে গেলেন। একজন মানুষও কি মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে? আবু বকর চোখের পানি ফেলাই দিয়া বলে, ও পয়গম্বর, আমি আবু বকর শুধু রাত্রে ঘুমাই না, আমার ছোট মিয়া ওই ছোট রাত্রে ঘুমায় না, রাত জেগে জেগে আপনার জন্য নাস্তা তৈরি করে, কারণ মদিনা বড় দীর্ঘ সফর। ও পয়গম্বর, আমার মেয়ে আপনার জন্য রাস্তা তৈরি করে, ঘুমায় না। নবী আমার চোখে পানি রাখতে পারলেন না। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আবু বকরই শুধু ঘুমাই না এমনটা নয়, আমার মেয়ে আসমা ঘুমায় না জেগে থাকে এমনটা নয়। যেদিন থেকে আপনি ইশারা করেছেন হিজরতের, ওই সময় আমি দুটা উট কিনে রাখছি। ও নবী, আপনি তাকায় দেখেন, ওই যে খুঁটার গোড়াতে দুটি উট বাঁধা, ওই উটটা দিনের বেলায় মাঠে চড়ে বেড়ায়
হয়, কিন্তু যখন রাত শুরু হয় উটগুলান ঘুমায় না, দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে আপনার অপেক্ষা করে কোন সময় নবী আপনি আমার পিঠে উঠবেন। ও নবী আপনি তাকায় দেখেন উটগুলা এখনো কাঁদতেছে, নবী উটগুলান এখনো কাঁদতেছে। আল্লাহর নবী চোখের পানি ফেলাইয়া আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আজকে আমার জিন্দেগীর 12 কঠিন রাত, ওই বেঈমানেরা আমাকে থাকতে দিল না, ওই মক্কার বেঈমানেরা আমারে কত কষ্ট দিল, এই মক্কাতে আমার বাবাও নাই মাও নাই, আমি বড় এতিম, চতুর্দিকে শুধু দুশ্মন আর দুশ্মন। এরে আবু বকর, আজকে আমার জিন্দেগীর 12 কষ্টের রাত, তোমার জন্য আমি কি দোয়া করব? আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আপনার আবু বকরের জন্য আমি কি দোয়া করব? আমি নবী হইয়া দোয়া করে গেলাম, ও আল্লাহ, আবু বকরের আজকে সফর শুরু, শুধু মদিনা পর্যন্ত না, সফরটা চলে যাবে জান্নাত পর্যন্ত। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবা আপনি বসেন, আর একজন দাঁড়ান, আজকে বিজয়ের আযান কে দিবে? আজকের বিজয়ের আযান কে দিবে? আর একজন দাঁড়ান। আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, ও পয়গম্বর, আজকে বিজয়ের আযান আবু বকর দিবে না, আজকের বিজয়ের আযান দিবে আপনার সাহাবী হযরতে ওমর। কারণ আপনিই তো বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ তাআলা হযরত ওমরকেই নবী বানাইতেন। কারণ হযরত ওমরের মধ্যে নবীর সব নিদর্শন গুণান বিরাজমান। ও পয়গম্বর, আপনি মক্কার মধ্যে যখন 39 জন সাহাবীকে নিয়ে গোপন ভাবে নামাজ পড়তেছিলেন, জিকির করতেছিলেন, দিনের তাবলীগ করতেছিলেন, ওপেন হতে পারেন নাই। 40 নাম্বার পুরুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাল্লা কাটার জন্য রওনা হয়ে গেল। ও পয়গম্বর, আপনার সুন্দর নুরানি চেহারা দেখার পর হযরতে ওমর মুসলমান হয়ে গেল। ও পয়গম্বর, আপনিই তো দোয়া করেছিলেন, ও মালিক, তোমার দ্বীনের শক্তির জন্য, সাহায্যের জন্য হযরতে ওমর অথবা আবু জেহেলকে আপনি কবুল করে নেন। ও পয়গম্বর, ওমরের দোয়া আপনার জন্য, আপনার দোয়া ওমরের জন্য কবুল হয়ে গেল। অতএব নবী যখন ওমর মুসলমান হয়ে গেল, কালমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, ওই সময় হযরতে ওমর লেঙ্গা তরবারি নিয়ে দাঁড়াইয়া হাতিমে কাবায় দাঁড়াইয়া বলে, আয় কোন বেঈমান আসবে, আমি নবী ইসলামের কালেমার পতাকা উড়াই দিলাম। এরে মক্কার বেঈমানেরা বাধা দেওয়ার যদি সামনে কেউ থাকে, আয়, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, এখন থেকে ইসলাম ওপেনলি চলবে। সাহাবা একরাম বললেন, ও পয়গম্বর, ওমর যখন থেকে মুসলমান হইছে ওই সময় থেকে ইসলাম ওপেনলি হয়ে গেল, ওপেনলি নামাজ, ওপেনলি জিকির, ওপেনলি সব কিছু। অতএব আজকে বিজয়ের আযান কেউ দিবে না, বিজয়ের আযান দিবে হযরতে ওমর। চলবে না? এখানে লিখে দিয়ে গেছে 10টা 30।
সাহাবা একরাম আল্লাহর নবী সাহাবা একরামকে জিজ্ঞাসা করলেন, আপনিও বসেন। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ও পয়গম্বর, আজকের বিজয়ের আজান দিবে হযরত ওসমান, আপনার জামাই। কারণ পরপর হযরত ওসমান আপনার দুই মেয়েকে বিবাহ করেছে, জিন্নুন নুরাইন বলা হয়। আপনি তো নিজেও বলেছেন, লিকুল্লি নাবিয়িন রফিকুন ওয়া রফিকিয়ানি ফিল জান্নাহ, প্রত্যেকটা নবীর একজন করে বন্ধু হবে, জান্নাতে আপনার বন্ধু হবে হযরতে ওসমান। অতএব আজকের বিজয়ের আজান হযরতে ওসমান দিবে, আর কেউ দিবে না। নবী বলেন, আপনিও বসে যান। আর একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ও পয়গম্বর, আজকের আজান দিবে হযরতে আলী। ও পয়গম্বর, হযরতে আলীকে আপনি এত ভালোবাসতেন, আপনি যখন কোথাও যাইতেন হযরতে আলীকে যুদ্ধের সেনাপতি বানাইয়া আপনি পাঠাইতেন। ও পয়গম্বর, হিজরতের রাত্রিতে আপনার বেডিংয়ে, আপনার শোয়ার জায়গায় খাটের উপর হযরত আলীকে ঘুমায় দিলেন। মক্কার মানুষের আমানত হযরতে আলীকে আপনি বুঝায় দিয়ে চলে গেলেন। আপনি যেখানেই যান, সেখানেই যাওয়ার পরে আপনি হযরত আলীকেই সব দায়িত্ব দিয়ে যান। অতএব আজকের বিজয় আজান হযরতে আবু বকরও দিবে না, হযরতে ওমরও দিবে না, হযরতে ওসমানও দিবে না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের আজান দিবে। নবী আমার বসলেন, বললেন আপনিও বসেন। সব সাহাবীরা বসে পড়লেন। আল্লাহর নবী বড় চিন্তা পেরেশানি, জোহরে রক্ত হয়ে আসতেছে, বিজয় আজান দিবে কে? নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, ও সাহাবী, তোমাদের থেকে পরামর্শ চাইছি, তোমরা পরামর্শ দিয়েছো, কিন্তু পরামর্শের রেজাল্ট, ঘোষণা, ফলাফল দেওয়ার দায়িত্ব আমি নবী না। অতএব অপেক্ষা করো, এই চূড়ান্ত সিদ্ধান্ত উপর থেকে আসবে। আল্লাহু আকবার। নবী আমার উপরের দিকে তাকায়, বড় টেনশন। আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসে? জোহরের নামাজের সময় হয়ে আসলো, আজান দিবে, কে দিবে? এখনো মুয়াজ্জিন ঠিক হয় নাই। নবী আমার চিন্তা করতে করতে জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন। হযরতে জিব্রাইল আমিন চলে আসলেন, নবীকে সালাম দিয়ে বললেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সালাম দেওয়ার জন্য বলেছেন, সুসংবাদ পাঠাইছেন, আজকে যে বিজয়ের আজান দেওয়ার জন্য আপনি পরামর্শ চাইছেন। কেউ বা পরামর্শ দিয়েছে হযরতে আবু বকর, আবার কেউ বা পরামর্শ দিয়েছে হযরতে ওমর, আবার কেউ বা পরামর্শ দিয়েছে হযরতে ওসমান, কেউ বা পরামর্শ দিয়েছে হযরতে আলী। ও পয়গম্বর, আজকের বিজয়ের আজান হযরতে আবু বকরের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আজান হযরত ওমরের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আজান হযরত ওসমানের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আজান হযরত আলীর কণ্ঠেও হবে না। আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত, আজকের এই মক্কা বিজয়ের আজান দিবে ওই আফ্রিকার জঙ্গল থেকে আগত হযরতে বেলাল। আল্লাহর নবী চোখের পানি ফেলাইয়া ডাক দেয়, রে বেলাল কই, আল্লাহর তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত, ওরে বেলাল, আজকের বিজয়ের আজান তোমার কণ্ঠের দ্বারাই হবে। আল্লাহ তাআলা বুঝি বেলাল তোমাকে বড় কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। বেলালকে নবী আমার ডাক দেয়, বেলাল আজকের বিজয়ের আজান তুই দে।
কারণ তোকে আল্লাহ তাআলা কবুল করেছেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, কোন সেই বেলাল? নবী আমার বলেন, ওই বেলাল আর কেউ নয়, ওই আফ্রিকার জঙ্গল থেকে আনিত হযরতে বেলাল। এরে বেজালা বেলাল আযান দে। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আপনি বেলালকে কি চিনেন? বেলালের উপরে হলো কালা, কিন্তু নিচে বড় নূরের নূর দ্বারা ভরপুর, তার ঈমানটা বড় ভরপুর। এরে নবীর উম্মতের দল, ওই বেলাল হলো সবচাইতে বড় গরীব। পাপিষ্ট মাইয়ার বাড়িতে বেলাল চাকরি করে। এর নবীর উম্মতের দল, ও পাটেশ্বরীর মুসলমান, আল্লাহ তোমাদেরকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সম্মানের চেয়ারে বসাইছে রে ভাই। গরিবের দেখে তোমরা হেশকারা করিও না, গরিবের দেখে তোমরা